নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। প্রচণ্ড গরমে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আপনাদেরকে তৈরি করে দেখাবো। তার জন্য এখানে কিছুটা তরমুজ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি ধনেপাতা এবং পুদিনা পাতা, আর নিয়েছি একটা গন্ধরাজ লেবু। প্রথমেই এই মিক্সি জারের মধ্যে কেটে রাখা তরমুজের টুকরোগুলো আর ধনেপাতা পুদিনা পাতাটাকে দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব। একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে একটা ছাঁকনি রেখে ভালো করে এই পেস্টটাকে ছেঁকে নেব, যাতে শুধু রসটাই পড়ে, কোনো ছিবড়া বা কিছু যেন জুসের মধ্যে না যায়, ড্রিঙ্কের মধ্যে। একদম ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। এবার তার মধ্যে এবার একটু গন্ধরাজ লেবুর রস চিপে আমি দিয়ে দিলাম। আপনারা এখানে পাতিলেবু ইউজ করতে পারেন। দিয়ে এবার এটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে লবণ। আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু আমার তরমুজটা এতটাই মিষ্টি ছিল যে যার জন্য আমাকে আর চিনি এক্সট্রা করে ইউজ করতে হয়নি। এবার গ্লাসের মধ্যে দুটো বরফের টুকরো নিয়ে এর মধ্যে এবার তরমুজের রসটা ঢেলে দিয়ে দিলাম। ব্যাস, এবার সামান্য একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল গরমে একদম রিফ্রেশিং একটি ড্রিঙ্ক, যা খেতে কিন্তু অসাধারণ লাগবে গরমের দিনে। ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস। এবার লেবু আর পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দেবো। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুব ভালো লাগবে। গরমে একটি দারুণ উপযোগী সুস্বাদু ড্রিঙ্ক। আপনারা একবার আর বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের যদি রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আশা করব আপনাদের এই সমস্ত রেসিপিগুলো খুবই ভালো লাগছে। ধন্যবাদ।